অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। 43 থেকে 10তম বিসিএস শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক এবং বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে বাছাই করা স্পেশাল ইংলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করছি এখান থেকে ইংলিশের বেশ কয়েকটি প্রশ্ন যে কোনো পরীক্ষায় কমন পড়বে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নে। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। প্রথম প্রশ্ন, choose the correct preposition to fill in the blank. The tree has been blown by the dash storm. এখানে হবে the tree has been blown, গাছটা এখানে যদি ওয়ে হয় তাহলে হবে the tree has been blown away from the storm. এটার বাংলা হচ্ছে যে গাছটি ঝড়ে উড়িয়ে গিয়েছিল। এখানে blown away মানে ঝড়ে উড়িয়ে যাওয়া। তারপরেরটা হচ্ছে fill in the blank with the correct phrase. এখানে ড্যাশ ইউর শোজ বিফোর এন্টারিং দ্য মক্স, মানে মসজিদে প্রবেশ করার পূর্বে এখানে হবে পুট অফ হচ্ছে পরিধান করা। পুট অফ ইউর শোজ মানে জুতা পরিধান করে বিফোর এন্টারিং দ্য মক্সে প্রবেশ করার আগে জুতা পরিধান করে প্রবেশ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ট্রাইড ড্যাশ টু উইন এ প্রাইজ। এখানে অপশনগুলো দেওয়া আছে হার্ট অ্যান্ড সোল, উইথ হার্ট অ্যান্ড সোল, অন হার্ট অ্যান্ড সোল, অ্যাবাউট হার্ট অ্যান্ড সোল। এখানে অপশনগুলো থেকে হবে হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু উইন এ প্রাইজ। তাহলে হার্ট অ্যান্ড সোল হলে বাক্যটি অর্থ সম্পূর্ণ হয়। হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা করা। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু উইন এ প্রাইজ, সে পুরস্কারটি পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল। কুক অ্যান্ড বোল্ড স্টোরি, কুক অ্যান্ড বোল্ড স্টোরি হচ্ছে এ ফলস স্টোরি। এটা হচ্ছে অ্যাডাম অ্যান্ড ফেইস। কুক অ্যান্ড বোল্ড স্টোরি হচ্ছে এ ফলস স্টোরি, মানে একটা মিথ্যা গল্প। আই ডো নট ড্যাশ হিজ অ্যাড্রেস। এখানে অপশনগুলো যে রিকালেক্ট সংগ্রহ করা, রিমাইন্ড হতে মনে করা, রিকল হতে মনে করা। বাট এখানে অপশনগুলোর মধ্য থেকে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে আই ডো নট রিমেম্বার হিজ অ্যাড্রেস, আমি তার অ্যাড্রেস স্মরণ করতে পারছি না। আই হ্যাড টু গো টু ঢাকা ড্যাশ মাই সিস্টার ম্যারেজ। আই হ্যাড টু গো টু ঢাকা হচ্ছে আমার ঢাকা অবশ্যই যাওয়া উচিত। কারণ কি? কারণ হচ্ছে বিকজ অফ মাই সিস্টার ম্যারেজ, আমার বোনের বিবাহের জন্য আমার অবশ্যই ঢাকা যাওয়া উচিত। ডু ইউ ড্যাশ আর্থকুয়েকস ইন ইউর কান্ট্রি। এখানে হবে সি অর্থ দেখা, হ্যাভ অর্থ আছে, ফিল অর্থ অনুভব করা, নো অর্থ জানা। তাহলে এখানে সঙ্গতিপূর্ণ অ্যান্সারটা হবে ফিল। ডু ইউ ফিল, তুমি কি অনুভব করতে পারো আর্থকুয়েকস ইন আওয়ার কান্ট্রি, তোমার কান্ট্রিতে আর্থকুয়েক কি তুমি অনুভব করতে পারো? তারপরের প্রশ্নটা হচ্ছে দ্য কফি টেস্ট, কফির স্বাদ হয়। এখানে সুইট অর্থ মিষ্টি, সর অর্থ তিতা, ডিলিশিয়াস অর্থ মজা। বাট এখানে সঙ্গতপূর্ণ অ্যান্সারটা হবে দ্য কফি টেস্টস বিটার, মানে এই কফির স্বাদটি হয় তিক্ত। দ্য কফি টেস্টস বিটার, কফির স্বাদটি হয় তিক্ত। এ বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইস আর, এ বুল মার্কেট মিনস শেয়ার প্রাইস আর হবে রাইজিং। A bull market means that the share price are rising. sour মানে অ্যাকচুয়ালি হবে টক, এটা আমি তিতা বলেছিলাম, এটা হবে টক। বিটার অর্থ হবে তিক্ত। The police is looking that's the case, এখানে প্রিপোজিশন হবে into, এটার বাংলা হবে the police looking into the case, মানে পুলিশ কেসটা মানে কেসের বিষয়ে তদন্ত করছিল। এটার বাংলা হবে পুলিশ কেসটার বিষয়ে তদন্ত করছিল, সেই ক্ষেত্রে হবে দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে দ্য মোর 30 পিপল, এখানে যদিও মোর 30 পিপল আছে, তাহলে এখানে আমাদের অপশনগুলো আছে ওয়ার লাই অফ, ওয়ার লেইং অফ, ওয়ার লেইড অফ। এখানে হবে ওয়ার লেইড অফ, যেহেতু লাস্ট উইক আছে তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে লাস্ট উইকের কারণে। দ্যাট মিনস ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 30 মোর পিপল ওয়ার লেইড অফ লাস্ট উইক, মানে 30 মোর পিপল 30 জনেরও বেশি লোকে ছাঁটাই করা হয়েছিল। ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে 30 মোর পিপল ওয়ার লেইড অফ লাস্ট উইক, গত সপ্তাহে 30 জনেরও বেশি লোক ছাঁটাই করা হয়েছিল। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, এ 16 years old ইজ নট, মানে 16 বছর বয়স ইজ নট
ড্যাশ টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন, মানে ন্যাশনাল ইলেকশন ভোট দেওয়ার জন্য 16 ইয়ার মানে 16 বছর উপযুক্ত নয়। এখানে অপশন হচ্ছে খ ওল্ড এনাফ। এখানে আমরা একটা রুলস জানি, সেটা হচ্ছে যে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এবং নাউনের পূর্বে এনাফ বসে। তো সুতরাং এখানে ওল্ড এনাফ হয়েছে বিকজ অফ আমরা এখানে জানি যে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো যেটা নাউনের দুষ্গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায় সেটা অবজেক্টিভ, আর এখানে হচ্ছে বুট হচ্ছে নাউন। তার মানে আমাদের রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে এবং নাউনের আগে। তাহলে হচ্ছে এ 16 ইয়ার্স ওল্ড ইজ নট ওল্ড এনাফ টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন। তার মানে 16 বছর জাতীয় ইলেকশনে ভোট দেওয়ার জন্য উপযুক্ত নয়। এখানে ভোট নাউনের আগে এনাফ এবং ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভের পরে এনাফ। I cannot make out what you say. I cannot make out what you say, এখানে উত্তরটা হবে I cannot dash what you say। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, মেক ওভার অর্থ হচ্ছে তৈরি করা, টেক ওভার অর্থ হচ্ছে দখল করা, টেক আউট অর্থ হচ্ছে বের করা, আর মেক আউট অর্থ হচ্ছে বুঝতে না পারা। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে মেক আউট। দ্যাট মিন্স মেক আউট, I cannot make out what you say, মানে আমি বুঝতে পারতেছি না যে সে কি বলছে। তাহলে এটার অপশন হচ্ছে মেক আউট। এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস, এখানে হবে প্রত্যেকের উচিত তার পিতামাতার, এখানে লুক আফটার হচ্ছে দেখাশোনা করা। এখানে হচ্ছে প্রত্যেকের উচিত তার পিতামাতাকে দেখাশোনা করা উচিত। হি হ্যাজ ড্যাশ MA ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, এখানে অপশন হবে এন, কারণ হচ্ছে আমরা জানি যখন কোনো এব্রিভিয়েশনের শর্ট ফর্ম হয় তখন এর আগে এন ব্যবহৃত হয়। হি ইজ অ্যান MA ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, সে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে MA কমপ্লিট করেছে। ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ ড্যাশ দ্য রিচ অ্যান্ড দ্য পোর, এই অপশনগুলোর মধ্যে থেকে হবে যে মৃত্যু গরিব এবং দুঃখীর মধ্যে কোনো ভেদাভেদ তৈরি করতে পারে না। তার মানে হচ্ছে এখানে হবে বিটুইন। ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ বিটুইন দ্য রিচ অ্যান্ড পোর, দুয়ের মধ্যে গরিব এবং বড় লোকের মধ্যে মৃত্যু পার্থক্য তৈরি করতে পারে না। তাহলে অপশনগুলোর ভিতরে অ্যান্সার হবে বিটুইন। আমরা যদি পরের প্রশ্ন দেখি, মাই বার্থডে ইজ ড্যাশ ইন, এখানে প্রিপোজিশন হবে ইন, কারণ আমরা জানি মাসের নামের পূর্বে ইন বসে। আমার জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারিতে। মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কেম, এখানে বিফোরের নিয়মটা হচ্ছে আমরা জানি যে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে মাই ফ্রেন্ড হ্যাড লেফট, আমার বন্ধু ত্যাগ করেছিল, বিফোর, আমার বন্ধু ত্যাগ করার পর বিফোর আই কেম, আমি এসিয়েছিলাম, মানে আমার বন্ধু চলে যাওয়ার পর আমি আসিয়েছিলাম। তার মানে হবে বিফোরের প্রথম অংশ হবে যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাই এই অপশনগুলো থেকে উত্তর হয়েছে হ্যাড লেফট। আই কট হিম ড্যাশ দ্য এয়ার, এখানে অপশনগুলো আছে বাই, ইন, উইথ, অফ, এখানে হবে উইথ, আমি তার কানে ধরেছিলাম। ডো নট এক্সাল্ট ড্যাশ এ ফলেন ফো, এটা হচ্ছে একটা প্রবাদ, এখানে হবে উইথ। ডো নট এক্সাল্ট উইথ এ ফলেন ফ্লো, মানে পতিত শত্রুর সাথে উল্লাস করো না। আই শেল অ্যাডার ড্যাশ মাই প্ল্যান, অ্যাডারের সাথে সবসময় টু প্রিপোজিশনটি বসে। আই শেল অ্যাডার টু মাই প্ল্যান, এটা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা মেনে চলব। লার্ন দ্য পোয়েম ড্যাশ হার্ট, লার্ন দ্য পোয়েম হবে বাই হার্ট, কারণ কোনো কিছু হৃদয় দিয়ে পড়তে হয়। লার্ন দ্য পোয়েম বাই হার্ট, কবিতাটা হৃদয় দিয়ে পড়তে হবে, তাই এখানে বাই হবে, বাই হার্ট, হৃদয় দিয়ে। হি কল্ড ড্যাশ মি ইয়েস্টারডে, এখানে হবে কল্ডের পরে প্রিপোজিশন হবে অন। কল্ড অন অর্থ হচ্ছে আহ্বান করা বা ডাকা। হি কল্ড অন মি ইয়েস্টারডে, সে আমাকে গতকালে ডাকিয়েছিল বা আহ্বান করিয়াছিল। হিজ হোম ইজ এক্সান্ট ড্যাশ মাইন, এখানে হবে এক্সান্টের পরে টু হবে। হিজ হাউস মানে তার বাড়ি, ইজ এক্সান্ট টু মাইন মানে আমার বাড়ির পাশে। এখানে এক্সান্টের পরে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়,
এখানেও অ্যাকসেন্টের পরে প্রিপোজিশন টু হবে। এটার বাংলা হচ্ছে যে তার বাড়ি আমার বাড়ির পাশে। 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, 1/4 কাম ফিনিশড করা হয়েছিল। এখানে যদিও 3/4 প্লুরাল বোঝাচ্ছে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে এখানে হবে হ্যাজ বিন। দ্য 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, 1/4 কাজ শেষ করা হয়েছিল। কোনটি হিট শব্দের সমার্থক শব্দ? হিট শব্দের অর্থ হচ্ছে মনোযোগ। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ইগনোর অবজ্ঞা করা, নোটিস মানে খেয়াল করা বা মনোযোগ দেওয়া, হোস্টাইল অর্থ হচ্ছে প্রতিকূল, আর ডোসাইল অর্থ হচ্ছে বিনয়ী। তাহলে এখানে আমরা যদি হিট অর্থ মনোযোগ হয়, এটার সমার্থক শব্দ হবে নোটিস। নোটিস অর্থ হচ্ছে খেয়াল করা বা মনোযোগ দেওয়া। সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার, এনকাউন্টার মানে হচ্ছে সম্মুখ, এনকাউন্টার মানে সম্মুখ বা মুখোমুখি। এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ব্যাটল মানে যুদ্ধ, পার্ট মানে অংশ, হারমোনি মানে বিনয়, আর কনকর্ড মানে হচ্ছে মিলন। তাহলে আমরা অপশনগুলো থেকে যেটা দেখতে পাচ্ছি, এনকাউন্টার মানে সম্মুখ, যুদ্ধ সম্মুখ থেকেই করা হয়। তাহলে এখান থেকে 4টা অপশনের মধ্যে থেকে আমরা যদি বেস্ট অপশন খুঁজি, তাহলে এটার মিনিং হবে ব্যাটল মানে যুদ্ধ। এনকাউন্টার মানে সম্মুখ, ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ। His uncle arrived while he dashed the dinner. এখানে আছে would cook, had cooked, cooked, was cooking। এখানে আমরা ওয়াইলের যে নিয়মটি জানি সেটি হচ্ছে ওয়াইলের ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে আইএনজি যোগ হয়, কিন্তু ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াইলের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে হিজ আঙ্কেল অ্যারাইভড ওয়াইল, এখানে যেহেতু ওয়াইলের পরে সাবজেক্ট আছে তাহলে এটা হবে past continuous tense. That means his uncle arrived while he was cooking the dinner. কারণ ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে পরের অংশটি হয় past continuous tense। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। The team is dash 11 of players। এখানে the team is made up of হবে 11 of players, made up of মানে 11 প্লেয়ারের টিমটা গঠন করা হয়েছিল। আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, at least one of the students dash full marks in every time। এখানে যদিও স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট আছে কিন্তু ওয়ান অফ থাকার কারণে এখানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এখানে অ্যান্সারটা হবে গেটস। at least one of the student gets full mark every time। কমপক্ষে একজন স্টুডেন্ট সবসময় ফুল মার্ক পাওয়া উচিত, অন্তত একজন স্টুডেন্টের সবসময় ফুল মার্ক পাওয়া উচিত। এখানে স্টুডেন্টস থাকার পরেও ওয়ান অফ থাকার কারণে সিঙ্গুলার ভার্ব গেটস হয়েছে। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্লেস। এখানে হবে ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে এখানে হবে লেফট। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, আমরা স্থানটি ত্যাগ করেছিলাম। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। এখানে হচ্ছে যে তোমার আচরণ কোনো অজুহাত অস্বীকার করে না। এখানে অ্যাডমিটসের পরে প্রিপোজিশন অফ হয়, অ্যাডমিটসের পরে প্রিপোজিশন অফ হয়, তোমার আচরণ কোনো অজুহাত স্বীকার করে না। দ্য বার ফ্রম অফ ডেঞ্জার, ডেঞ্জারের বার ফ্রম হচ্ছে এন্ডেঞ্জার, ডেঞ্জারের বার ফ্রম হচ্ছে এন্ডেঞ্জার। হি অ্যাটেন্ডস অফিস এভরিডে ড্যাশ ফ্রাইডে। হি অ্যাটেন্ডস অফিস এভরিডে, হি অ্যাটেন্ডস অফিস এভরিডে ড্যাশ ফ্রাইডে। এখানে অপশনগুলো হবে হি অ্যাটেন্ডস অফিস এভরিডে, সে প্রতিদিন অফিসে যায়, বাট ফ্রাইডে কিন্তু শুক্রবারে যায় না। অপশন এখানে উত্তর হবে বাট। হি শুড ডিসকাস, উই শুড ডিসকাস দ্য ড্যাশ দ্য ম্যাটার, উই শুড ডিসকাস দ্য ড্যাশ দ্য ম্যাটার। এখানে হবে হার্ট অফ, হার্টের পরে অফ হচ্ছে উই শুড ডিসকাস, আমাদের আলোচনা করা উচিত দ্য হার্ট অফ ম্যাটার মানে হৃদয় দিয়ে বিষয়টা আলোচনা করা উচিত, গুরুত্ব সহকারে আলোচনা করা উচিত। আই উইশ ইউ উড টেল মি হো লিভস নেক্সট ডোর, হো লিভস নেক্সট ডোর, হো নেক্সট ডোর ওয়াজ লিভিং নান অফ দিস। এখানে অ্যান্সার হবে হো লিভস নেক্সট ডোর, হোয়ের পরে লিভস আছে নেক্সট ডোর।
আই উইশ ইউ উড টেল মি হো লিভস নেক্সট ডোর, যে তোমার পার্শ্ববর্তী পাশে অবস্থান করে। এখানে ইংলিশের গুরুত্বপূর্ণ এমসিকিউর ভিডিওটি এখানেই শেষ করছি। ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকবো। অল জবস ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।